আমরা সবাই জানি আজকে শিশু কালকের ভবিষ্যৎ। আমার শিশুটা কিন্তু আমার জন্য ভবিষ্যৎ। আর অন্য আরেকজনের শিশুটা তার জন্য ভবিষ্যৎ। তো আমি একটা গল্প বলব। সেই গল্পটা হচ্ছে আমার 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 গল্প হইতে পারে সেটা। শোনেন তাহলে। মনে করেন একটা মেয়ে বিয়ে হইছে, শ্বশুরবাড়িতে আছে। মেয়েটার স্বামী তাকে দেখতে পায় না, শ্বশুর-শাশুড়ি পছন্দ করে না। সবাই তার সাথে ঝাড়া করে। এমনকি মনে করেন তাকে খাইতেও দিতে চায় না। তো ওরা খাইলে বলে যে সে বেশি খায়। মেয়েটা বাবার বাড়িতে দুধ, ডিম বাচ্চা পেটে। তো প্রেগনেন্ট হওয়ার সময়তে সে ভাবছে যে যদি ভালো, ভালো খায় তাহলে হয়তো বাচ্চাটা ভালো হবে, সুস্থ মস্তিষ্কের হবে বা দুধ, ডিম খাওয়া উচিত। সে বাবার বাড়ি থেকে দুধ নিয়ে আসছে, ডিবার দুধ দাও। ডিবার দুধ নিয়ে আসছে, হরলিক্স নিয়ে আসছে, চিনি নিয়ে আসছে, ডিম কিনা নিয়ে আসছে, তার মা তাকে কিনা দিছে। যেগুলো তুমি থুইবা, তোমার তো ফ্রিজ আছে, থুইয়া তুমি আস্তে আস্তে এগুলাকে খাবা। তাই না দিছে। আয়না দেওয়ার পর সেগুলো সে ভাবছে সে খাবে। কিন্তু তার ভাগ্যে কিন্তু সেগুলো হয়নি। কারণ তার শাশুড়ি যখন নাকি মেয়েরা বেড়াইতে আসে, অমুক সমুকে আসে, তার বাড়িতে বেড়াইতে আসে, ওই তার যত ঘরে যত কিছু থাক তার সেদিকে নজর নাই। তার নজর কি জানেন? ওই যে মেয়েটা যে শ্বশুরবাড়িতে বাপের বাড়ি থেকে যে শ্বশুরবাড়িতে নিয়ে আসছে খাবারগুলা রাতে খাওয়ার জন্য, যে ও যেন সুস্থ থাকে, পেটের বাচ্চাটা যাতে সুন্দর হয়, দুধ, হরলিক্স, ডিম এগুলো আনছে ভালো থাকার জন্য। কারণ প্রেগনেন্ট মানুষের তো বাচ্চা পেটে থাকলে একটা বাচ্চা গর্ভবতী মায়ের কিন্তু এগুলো খাওয়া উচিত। অন্তত প্রতিদিন আধ বা দুধ, একটা ডিম এগুলো খাওয়া উচিত। তো সেটাও যদি সে না খাইতে পারে তাহলে কী করে বাঁচবে? হয়তো বা ভাত তো বা পেট বেড়ে খাইতে পারে না, মজা লাগে না। তো মনে করেন ফ্রিজে রাখার পরে সেখান থেকে নিয়ে নিয়ে সব কিছু সে এই গর্ভবতী মহিলা খাবে কি? সেগুলা নিয়ে সে অন্য অন্য মানুষের খাওয়া ফেলায়। সেগুলো কিছু থাকে না তার শাশুড়ি। তো দুধ, ডিম সব নিয়ে অন্যরে খাওয়া ফেলায়। আর রাতের বেলা দুধ গুলাইলে তো স্বামীর সামনে তার খাইতে পারে না। গুলায় ২ গ্লাস গুলালে স্বামী বেশি খেয়ে ফেলায়, সে খাইতে পারে না। এইভাবে সেভাবে কিন্তু সে পরে বাচ্চাটা হয়। বাচ্চাটা হওয়ার পরে দেখা যায় যে বাচ্চাটা কলা আনে কিনা, কলাও সে খাইতে পারে না। কারণ আমার এটা নিজের চোখে দেখা একটা কাহিনী। কিন্তু সে অন্য মানুষের তার শাশুড়ি নিয়ে খাওয়া ফেলাইতো, তারে খাইতে দিত না। আর সে দুগা ভাত খাইতে গেলেও বলতো কি যে বেশি খায়। আর তার ননাশা নন্দেরা কি বলতো জানেন? যে ওর গলায় ভাতের হাঁড়ি বাইন্ধা দে, ও বেশি ভাত খায়। আসলে যে তারা কি অত্যাচার করতেছে সেটা কিন্তু কারো কাছে সে বলতো না তারা। আর সে বলতে পারতো না, বললেও কেউ বিশ্বাস করতো না। কেন বিশ্বাস করতো না জানেন? কারণ মেয়েটার আগে একটা বিয়ে হয়েছিল, তার জন্য কেউ বিশ্বাস করতো না। ভাবতো আগে সংসার ভেঙেছে, এখানেও সে মিথ্যা কথা বলে। আসলে কিন্তু মেয়েটা এক বিন্দু মিথ্যা কথা বলে নাই। আর মেয়েটা মিথ্যা কথা বলার কোনো চরিত্র ছিল না। কিন্তু তারপরে মেয়েটার সাথে এরকম করতো। আমার নিজের চোখে কাহিনীটা দেখা, বুঝছেন? তারপরে মনে করেন মেয়েটা আস্তে আস্তে বেবি বড় হয়, পেটের ভিতরে বেবি হবে। ১০ মাস হয়ে গেলে বেবিটা হইলো। তো শ্বশুর শাশুড়ি তো টাকা দেওয়ার কোনো যোগ্য নাই, দিবে না। তাই বাবার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে শেষ, বাচ্চাটা বের করলো পেটে থেকে, হসপিটাল যাচ্ছি সিজার করে। তো বুঝেনি। তারপরে কি হইলো? বাচ্চা হওয়ার পর দেখে বাচ্চা কালা। কালা হয়েছে কেন? মা তো কালা, এই জন্য কালা হয়েছে। না, মা কালো হলে বাচ্চা কালা হবে, মা শ্যামলা হলে বাচ্চা শ্যামলা হবে, এমন কোনো কথা না। বাচ্চা পুষ্টিবান কালো বাচ্চা হইব, কিন্তু পুষ্টি তো অপুষ্টিহীন তো হবে না। পুষ্টিহীন ছোটো মোটো তো হবে না। পুষ্টি নাই, শরীরে চামড়া ভরানো, একবারে মিশানো, শরীরে পুষ্টি নেই বাচ্চার। ২-২.৫ কেজি এরকম হয় অনেক সময়তে। তো অনেক সময় খাইলে এরকম হয়, অনেক সময় না খাইলে এরকম হয়। তো জানেন যে বাচ্চাগুলো কি হয় জানেন? যে বাচ্চাগুলাকে মা গর্ভবতী থাকার অবস্থায় পেট ভরে খাইতে পারে না, সে বাচ্চাগুলা কিন্তু দুর্বল হয়। বুঝছেন? সে বাচ্চাগুলো অনেক দুর্বল হয়। বিশ্বাস করেন, সত্যি কথা। আর সে বাচ্চার উপর তো অনেক জোর চাপতে চায়। সে বাচ্চাগুলা বাঁচাইতে অনেক কষ্ট। যদিও কোনো মা অনেক কষ্ট করে বাচ্চাগুলাকে বাঁচায়, কিন্তু বাচ্চাগুলার ব্রেন কিন্তু ডিপ হয়। বুঝছেন? ওদেরকে যতই চেষ্টা করেন আপনি ভালোভাবে কিছু শেখানোর জন্য, কিন্তু অনেক কষ্টদায়ক হয়ে যায় তাদেরকে শিক্ষা দেওয়াটা। কিন্তু এটা কিন্তু যে মা জন্ম দিছে দায়ী কিন্তু তার, বাবার কিন্তু দায়ী নেই। বাবার তো অনেক সময় তো ফালা দিয়েও চলে যায়, তাই না? তো ছেলেদেরকে বলতাছি, আপনার স্ত্রী যদি গর্ভবতী থাকে তার প্রতি একটু সহানুভূত হন, তাকে একটু দয়া করুন, তার দিকে একটু তাকান। সে যাতে ভালোভাবে বাঁচতে পারে সে খেয়ালটা কিন্তু আপনার। কারণ আপনি তাকে বিয়ে করেছেন, আপনার দায়িত্বটা তার, আর তার দায়িত্বটাও আপনার। আপনার দায়িত্ব কিন্তু অন্য কেউ নেবে না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকেন আমাদের পৃথিবীতে। আসসালাম।